নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যারা বিভিন্ন ধরনের সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে ভুগছেন, সেটা ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, স্ট্রেস হতে পারে, ওভার থিঙ্কিং হতে পারে, অ্যাঙ্গার ইস্যু হতে পারে, অনেক কিছুই হতে পারে। তারা কিন্তু নিজেকে অসুস্থ ভাবেন, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? একটু গভীরে গিয়ে চিন্তা করুন তো, আপনি কি সত্যিই অসুস্থ হিসেবেই পৃথিবীতে এসেছিলেন? না তো। আপনি তো এসেছিলেন সম্পূর্ণ সুস্থ মন আর মস্তিষ্ক নিয়ে। আর আপনি নিজে নিজে অসুস্থ হয়েও যাননি, তাহলে আপনি অসুস্থ হলেন কি করে? আপনি নিজে নিজে অসুস্থ হননি, আপনাকে অসুস্থ করে দেওয়া হয়েছে, হয়তো অনিচ্ছাকৃতভাবে করেছে আপনারই আশেপাশের কিছু মানুষ, যাদেরকে আপনি অত্যন্ত প্রিয়জন, আপনজন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, কাছের মানুষ, মনের মানুষ ভেবে বসে আছেন। তারা তাদের অসংবেদনশীল, অসহিষ্ণু, বিরক্তিকর আচরণ দিয়ে আপনাকে অসুস্থ করে দিয়েছেন তিলে তিলে। এটা কোন একদিনে হয়নি, আস্তে 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 হয়েছে। ধিকি ধিকি আগুনে আপনার মন পুড়তে 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 জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, তার সমস্ত শান্তি চুলো হয়ে গেছে। তাহলে এটুকু বুঝে যান যে হয়তো ডাক্তারের চেম্বারে আপনি যাচ্ছেন, কাউন্সেলিং হয়তো আপনি করাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়াল মানসিক রোগী আপনি নন। অ্যাকচুয়াল মানসিক রোগী হচ্ছেন তারা, যারা আপনার এই অবস্থার জন্য দায়ী। মোর স্পেসিফিক্যালি আরও বেশি দায়ী হয়তো আপনার বাড়ির লোকজন, যারা আপনার মানসিক সমস্যার কথা জেনেও আপনাকে প্রপারলি হ্যান্ডেল করছেন না, বা আপনার দিকটা ততটা গভীরে গিয়ে ভাবছেন না। তারা হয়তো আপনার অ্যাঙ্গারটাকে, আপনার রাগটাকে, আপনার বাহ্যিক আচরণটাকে বড় করে দেখছেন, তার পিছনের কারণটাকে তারা একবারও ভাবছেন না, বিশ্লেষণ করার চেষ্টা করছেন না। ডাক্তারবাবু যে গাইডলাইন দিয়েছেন আপনাকে ডিল করার, তারা সেই গাইডলাইন মানছেন না। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যখনই কেউ সাইকিয়াট্রিক সমস্যা নিয়ে যায়, তখন প্রথমত তাকে পাগল ভেবে নেওয়া হয়, এবং সাইকিয়াট্রিক ডাক্তারকে পাগলের ডাক্তার ভাবা হয়। তাহলে আমাদের দেশের একটা বড় অংশের মানুষ যদি সাইকিয়াট্রিক সমস্যাকে এইভাবে চিন্তা করে বা এইভাবে দেখে, সেখানে আপনি একটা সেন্সিবল বিহেভিয়ার কি করে আশা করতে পারেন তাদের কাছ থেকে? এটা আশা করাটাই তো ভুল। তাহলে প্রথমত আপনি আপনার আশেপাশের মানুষজনের কাছে কোনো প্রকার সংবেদনশীল আচরণ আশা করবেন না, এই প্রত্যাশাটা সবার আগে বর্জন করুন। যদি ভালো থাকতে চান, তাহলে জেনে রাখুন কিছু জিনিস আপনাকে মেনে নিতে হবে, কিছু জিনিস, কিছু প্রত্যাশা আপনাকে পরিত্যাগ করতে হবে। কিছু মানুষের মুখোশ আপনার এই মানসিক সমস্যা চলাকালীন খুলবে, তারা তাদের অ্যাকচুয়াল সেলফ নিয়ে আপনার সামনে প্রকট হবে। যখন লক্ষ্য করে দেখবেন, যখন কেউ একটু পাগলামির দিকে চলে যায়, মাথা খারাপের প্রথম স্টেজে থাকে, তখন তাকে অধিকাংশ মানুষই ধমক দেয়, শাসায়, যেটা কিন্তু ভুল। তাহলে আপনি কি করবেন? সিম্পলি আপনি বাকিদের কথা ভাবতে ভাবতে নিজের কথা ভাবতে ভুলে গেছেন। এবার নিজের কথা ভাবুন, নিজের ভালোর কথা ভাবুন, নিজের শরীরের, নিজের মনের প্রতি যত্নবান হন। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন কোন কোন জায়গা থেকে সারাদিনে আপনার কাছে বিরক্তি আসছে, রাগ আসছে, আর কোন কোন জায়গা থেকে, কোন কোন মানুষের কাছ থেকে আপনি
আনন্দ পাচ্ছেন। পুরোটাই হরমোনের খেলা। আপনার মনের মধ্যে যে ধরনের ইমোশন কাজ করবে সেই ধরনের হরমোন রিলিজ হবে। আপনি যদি একটা হ্যাপি অ্যাটমসফিয়ারে থাকেন, আশেপাশের মানুষ যদি এন্টারটেইনিং হয়, আপনার হ্যাপি হরমোনস রিলিজড হবে, আপনার হরমোনাল ব্যালেন্স ঠিক হবে। আর যদি বিরক্তিকর লোকজনের মধ্যে আপনি পরিবেষ্টিত হয়ে থাকেন, তাহলে আপনার স্ট্রেস হরমোন, অন্যান্য আজে বাজে হরমোনগুলো বেশি রিলিজড হবে, আপনার মন আরও বেশি অসুস্থ এবং ডিপ্রেসড হয়ে যাবে। তাই সবার আগে নিজের কথা ভাবুন। আর যদি কেউ আপনার মানসিক স্বাস্থ্যের কথা, মানসিক অসুস্থতার কথা জানা সত্ত্বেও আপনার প্রতি আচরণটা চেঞ্জ করেননি, আপনি অসুস্থ জেনেও আপনার প্রতি আচরণটা বদলাননি, তাহলে আপনার যে আচরণটা স্বতঃস্ফূর্ত, সেটা রাগই হোক, বিরক্তি হোক, সেটা তাদের প্রাপ্য। কারণ কি, আত্মীয় তাকেই বলে যার সাথে আত্মার সম্পর্ক থাকে, বন্ধু তাকেই বলে যার সাথে একটা বন্ধন থাকে, বন্ধনটা মনের হবে। তাই নিজের যত্ন নিন, নিজের শরীরের যত্ন নিন, নিজের মনের যত্ন নিন। একটা সুস্থ পরিবেশে, সুন্দর মানসিকতার মানুষের সঙ্গে, এন্টারটেইনিং লোকজনের মাঝে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মানসিক স্বাস্থ্য নিয়ে আরও অনেক কথা আমার বলার আছে, যেহেতু আমি নিজেও একটা সময় ভয়ানক ডিপ্রেশনে ভুগেছি। ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি, অ্যাঙ্গার ইস্যুস, এগুলো থেকে অনেকটাই নিজেকে রিকভার করেছি, এখনও রিকভার করা বাকি আছে। মনে রাখবেন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কোনো টার্গেট নয়, কোনো ডেস্টিনেশন নয়, ইটস এ জার্নি। আর আপনাকে মনে জোর রেখে এই জার্নিতে এগিয়ে যেতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।